আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঁশের পকোড়া, যেটা কি তোমরা আগে কোনো দিন খাওনি। এই যে দেখো, এটা বাঁশের হচ্ছে, বাঁশকে এরকম এইভাবে ছোট ছোট করে টুকরো করে রেখেছে। আর এই বাঁশের পকোড়া আমার এই ঝাড়খণ্ডের এটা খুবই একটা ফেমাস ডিশ হচ্ছে। দেখতেই পাচ্ছ, ছোট ছোট বাঁশগুলোকে ঢাকা দিয়ে রেখে দেয়, আর তারপরে এইগুলোকে কেটে এই যে এইভাবে ছোট্ট পাতলা পাতলা করে এইটাকে কাটে। তারপরে এইটা দিয়ে অনেক কিছুর রেসিপি হয়, এটার আচারও খুব ভালো টেস্টি হয়, অনেক কিছু এটা দিয়ে হয়। তো এই আমরা মাঝে মাঝে এটা পকোড়ি আরে করি, এই বর্ষার দিনটাতেই কিন্তু এটা পাওয়া যায়, ঝাড়খণ্ডে এই জিনিসটা খুবই পাওয়া যায়। তো আজকে ভাবলাম কি এটার পকোড়া বানাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বাই দ্য ওয়ে, আমি শিখা মণ্ডল, আমার চ্যানেলেতে, আমার ইউটিউব চ্যানেলেতে সকল বন্ধুকে ওয়েলকাম। তো তোমরা বাঁশের পকোড়া দেখতে থাকো, এই রেসিপিটা আমি কিভাবে করি। আর যদি তোমাদেরকে ভালো লাগে বন্ধুরা, তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আসছো তাদের থেকেও অনুরোধ রইল, লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলে আসলাম আমরা রেসিপির দিকে। তো এখানে একটা বড় বাটিতে আমরা ওই বাঁশের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে করে সব দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি আমরা এখানে কাঁচা লঙ্কা, তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচনো, আর তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, আর দিচ্ছি ধনে জিরের পাউডার। এবার এইগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই বাঁশটাকে আমাদের এখানে বলে সাধনা। এর যে গোটাটা থাকে গোটাটাকে কারেল বলে, আর এই যে ছোটো যেগুলোকে এইভাবে কুচিয়ে দেয় এইটাকে বলে সাধনা। তো সাধনার আচার, পকোড়া, তারপরে এর রুটি সবই খুবই টেস্টি লাগে। এইটা সব জায়গাতে পাওয়া যায় না, বেশিরভাগ এটা ঝাড়খণ্ডেতেই এমন এমন অনেক জিনিস আছে যেটা বর্ষার দিনে পাওয়া যায়। যেমন কি রুগড়া, এই সাধনা, অনেকগুলো সবজি আছে যেগুলো ঝাড়খণ্ডে ছাড়া পাওয়া যায় না। তো ভাবলাম আজকে তোমাদেরকেও একটু দেখাই, শেয়ার করি। আর তারপরে চলো এইবার আমরা এতে দিয়ে দিচ্ছি বেসন, যেটা ছাড়া পকোড়ি করা যাবে না। তো তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি বেসনটা, আর তার সাথে নুন দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মিক্স করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। নুনটা দিয়ে দাও একটু। হ্যাঁ, তো এই যে দেখো, এইভাবে খুব ভালোভাবে আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি। এতে বেসন খুব একটা বেশি দিচ্ছি না, এই সাধনাটা যত বেশি একটু থাকবে তত খেতে আর কি একটু বেশি টেস্টি লাগবে খেতে। তো দেখো এইভাবে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একদম যেইভাবে পকোড়া তৈরি করে একদম এইভাবে তৈরি করে নিয়েছি আমরা এটাকে। আর এখানে দেখো এই বাঁশেরই আমরা আচার তৈরি করছি। এই দেখতে পাচ্ছ এখানে 1 কেজি বাঁশ আছে, মানে ওই সাধনা। আর এই যেতে এটাকে আচার তৈরি করছি, লঙ্কা আর সর্ষে সব কিছু দিয়ে, রসুন, সর্ষের তেল সব দিয়ে এই যে দেখো আচারটাকে মাখিয়ে রেখেছি। এদিকে আচারটা হচ্ছে আর ওইদিকে বাকিটা আমাদের পকোড়া হচ্ছে। তো এখানে আমরা কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর রিফাইন তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই বাঁশের এইগুলোকে আমরা দিয়ে ছোটো ছোটো করে এবার আমরা পকোড়া করে নিচ্ছি। এটা হচ্ছে সাধনা, আমাদের এখানে একদম ফেমাস হচ্ছে একটা সাধনা। এইটা এখন হচ্ছে 30 টাকা এক পো দেয়, 120 টাকা কেজি। যখন একটু প্রথম উঠে একটু দাম থাকে, তারপরে এই আস্তে আস্তে 30 টাকারে হয়ে যায়। তো আমরা তো নিয়েছিলাম ওই 120 টাকা করে। তো দেখো এইভাবেই সব পকোড়িগুলোকে আমরা ছেঁকে নিচ্ছি। খেতে কিন্তু খুব খুব ভালো লাগে, এত মজার না। আর এই বর্ষার সময় এরকম পকোড়ি থাকলে একদম দারুণ মজা আসবে। তো পকোড়াগুলো দেখো এক পিঠটা হয়ে গেছে, এবার আমরা এটাকে পাল্টে দিচ্ছি। পাল্টে এগুলোকে আমরা খুব ভালোভাবে লাল লাল করে
মুচমুচে করে একদম ভাজা করে নেব। তাহলেই আমাদের হয়ে যাবে সাধনার পকোড়া বা বাঁশের পকোড়া। তোমরা কে কে এই বাঁশের পকোড়া খেয়েছো বন্ধুরা? একটুখানি কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কি কে কে খেয়েছো আর কাকে কাকে এই জিনিসটা ভালো লাগে। তো পকোড়াগুলো আমাদের একদম লাল হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবেই আমরা সব পকোড়াগুলোকেই বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর মুচমুচে লাল হয়ে গেছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি রেড চিল্লি আর এটি গ্রিন চিল্লি, দুটো চিল্লি নিয়েছি। আর এই তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়াগুলো। তো এখানে দেখো ফাইনালি বন্ধুরা আমাদের হচ্ছে বাঁশের পকোড়া একদম রেডি হয়ে গেছে। সস দিয়ে না চিল্লি দিয়ে কে কে খাবে চলে আসো, একবার ট্রাই করে যাও। আর এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দারুণ হয়েছে, দারুণ।